ব্রেকফাস্টে যদি কিছু ডেলিশিয়াস বানাতে চান তাহলে ডোসা বানিয়ে ফেলুন। লঙ্কা আর চীনাবাদামের চাটনির সাথে ডোসা একটি অতুলনীয় ব্রেকফাস্ট। আপনি কি ভাবছেন ডোসা তাওয়াতে লেগে ধরে, তাওয়া থেকে উঠানো যায় না? তাহলে আসুন, আমি কিছু নিয়ম বলছি। আপনার ডোসা খুন্তি দিয়ে নয়, বরং হাত দিয়েই তাওয়া থেকে আপনি তুলতে পারবে। ৩ কাপ চাল, ১ কাপ বিউলির ডাল, ২ টেবিল স্পুন ছোলার ডাল একটি পাত্রে। আরেকটি পাত্রে ১ টেবিল স্পুন মেথি দানা ভালো করে ধুয়ে ৪-৫ ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। ৪-৫ ঘন্টা পরে চাল ডাল নরম হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে চাল ডালের সাথে ভেজানো মেথি মিলিয়ে ব্যাটার বানিয়ে ফেলুন। তারপর ফার্মেন্টেশন করার জন্য একটা পাত্রে ১০-১২ ঘন্টার জন্য ঢেকে রেখে দিন। ১০-১২ ঘন্টা পর ব্যাটার ফার্মেন্ট হয়ে গেলে একটু লবণ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিন। ব্যাটারের ঘনত্ব ঠিক করার জন্য প্রয়োজনে জল অ্যাড করে নিন, যাতে তাওয়ার উপরে খুব আরামে ব্যাটার ছড়ানো যায়। তাওয়া লোহার হোক বা ননস্টিক, ধোসার তাওয়া তৈরি করার জন্য তাওয়া গরম হয়ে গেলে তাওয়ার উপরে একটু তেল দিয়ে জলে ভিজানো কাপড় দিয়ে মুছে নিন। আর দেরি না করে একটা চামচ অথবা বাটি দিয়ে তাওয়ার ওপর মাঝখানে ব্যাটার ঢেলে চামচের তলা দিয়ে হালকা প্রেসার দিয়ে চারদিকে গোল করে বিছিয়ে দিন। একটু সময় পর ধোসার উপরিভাগ জালিদার হয়ে যাবে। তখন একটু তেল ধোসার উপরে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিন। দেখবেন ধোসা তাওয়া থেকে এমনিতেই ছুটে আসবে। ধোসার উপরিভাগ হালকা বাদামি রঙের হয়ে গেলে যে কোনো এক সাইড থেকে খুন্তি দিয়ে আলগা করে সুন্দর করে ভাঁজ করে নামিয়ে নিন। মশলা ধোসা খেতে চাইলে এই ধোসার মধ্যে আলুর মশলা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নামিয়ে নিন। এবার লঙ্কা আর বাদামি চাটনির সাথে পরিবেশন করুন। ক্রিস্পি ধোসা খেতে চাইলে ব্যাটার একটু পাতলা রাখতে হবে, আর নরম ধোসা খেতে চাইলে ব্যাটার একটু গাঢ় রাখতে হবে। এই রকম আরও ট্রেডিশনাল খাবারের রেসিপি আর নতুন নতুন ট্রিক্স জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন।